আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম পথচারী ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আজকে আমরা এসেছি পিরোজপুর জেলার অন্তর্গত মঠবাড়িয়া উপজেলার সূর্যমণি বধ্যভূমিতে। সূর্যমণি গণহত্যা 1971 সালের 7ই অক্টোবর ভোরে তৎকালীন বরিশাল জেলার সূর্যমণি গ্রামে সংঘটিত হয়েছিল। রাজাকাররা 24 জন বাঙালি হিন্দুকে গুলি করে হত্যা করে। এদের মধ্যে রয়েছে শহীদ সুরেন্দ্রনাথ মিত্র, শহীদ শৈলেন্দ্রনাথ মিত্র, শহীদ জিতেন্দ্রনাথ মিত্র, শহীদ নিহার রঞ্জন, নাগেন্দ্রনাথ বিষ্ণু সহ আরো অনেকে। সূর্যমণি গ্রামটি পূর্ব বরিশাল জেলার পিরোজপুর মহকুমায় অবস্থিত। বর্তমানে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলাধীন। গ্রামটি মঠবাড়িয়া উপজেলা সদরের পূর্বে 2.5 কিলোমিটার দূরে। গ্রামের দক্ষিণে ওয়াপদা বাঁধ রয়েছে। 6 অক্টোবর রাতে মঠবাড়িয়া উপজেলার সদর ইউনিয়নের আঙুলকাটা গ্রামে হালদার ও মিত্র পরিবারের বাড়িতে 60 থেকে 65 জন সশস্ত্র রাজাকার একটি দল হামলা চালায়। রাজাকারদের নেতৃত্বে আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম পথচারী ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আজকে আমরা এসেছি পিরোজপুর জেলার অন্তর্গত মঠবাড়িয়া উপজেলার সূর্যমণি বধ্যভূমিতে। সূর্যমণি গণহত্যা 1971 সালের 7ই অক্টোবর ভোরে তৎকালীন বরিশাল জেলার সূর্যমণি গ্রামে সংঘটিত হয়েছিল। রাজাকাররা 24 জন বাঙালি হিন্দুকে গুলি করে হত্যা করে। এদের মধ্যে রয়েছে শহীদ সুরেন্দ্রনাথ মিত্র, শহীদ শৈলেন্দ্রনাথ মিত্র, শহীদ জিতেন্দ্রনাথ মিত্র, শহীদ নিহার রঞ্জন, নাগেন্দ্রনাথ বিষ্ণু সহ আরো অনেকে। সূর্যমণি গ্রামটি পূর্ব বরিশাল জেলার পিরোজপুর মহকুমায় অবস্থিত। বর্তমানে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলাধীন। গ্রামটি মঠবাড়িয়া উপজেলা সদরের পূর্বে 2.5 কিলোমিটার দূরে।